ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আমি চলে যাব, তবুও জীবন অগাধ। সত্যি তাই, তিনি চলে গেলেও তিনি সর্বত্রই প্রতি মুহূর্তেই আমাদের সঙ্গে থেকে যাবেন, রয়ে যাবেন। সংস্কৃতি জগতে গভীর শোকের ছায়া তাঁর প্রয়াণে। আজ বেলা 12:15 বেলভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। করোনা আক্রান্ত হয়ে গত 6 অক্টোবর ভর্তি হন বেলভিউ হাসপাতালে। পরে করোনা মুক্ত হলেও দেখা দেয় অন্যান্য সমস্যা। 1 মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। একেবারে জীবন মৃত্যুর লড়াই চলছিল, আর প্রতিটা মানুষ চাইছিলেন এবং তার উদ্দেশ্যে বলছিলেন, ফাইট খিদ্দা ফাইট। শেষমেশ আলোর উৎসবের মধ্যেই নিভে গেল অভিনেতার জীবনদীপ। অশনি সংকেত মিলেছিল শনিবার দিনভর, শেষমেশ রবিবার দুপুরেই অভিযান শেষ। প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায় 1935 সালের 19 জানুয়ারি জন্ম নদিয়ার কৃষ্ণনগরে। বাবা মোহিত কুমার চট্টোপাধ্যায়, মা আশালতা চট্টোপাধ্যায়। বাবা পেশায় আইনজীবী হলেও ভালোবাসতেন আবৃত্তি, নাটক, গান। বাবার আবৃত্তি শুনে কবিতার প্রতি আগ্রহ তৈরি হয় ছেলের। সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছেলেবেলা কেটেছে কৃষ্ণনগর, হাওড়া ও কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর। মঞ্চে হাতেখড়ি কলেজ জীবনে। পেশাগত জীবন শুরু অল ইন্ডিয়া রেডিওর ঘোষক হিসেবে। আর 1959 সালে সত্যজিৎ রায়ের অপুর সংসার ছবিতে রূপলী পর্দায় অভিনয় শুরু। আর তারপর শুধুই চলা, শুধুই চলা।